মানসিক রোগ নিয়ে আছে ভ্রান্ত ধারণা, ওষুধ নিয়েও আছে ভ্রান্ত ধারণা। কেন বিশেষজ্ঞরা মানসিক রোগে ওষুধ ব্যবহার করেন? এটা তো ব্যক্তি বিশেষের কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, এখানে লুকিয়ে আছে একটা বড় বিজ্ঞান। ধরুন ডায়াবেটিস হয়েছে, কি হয়? রক্তে গ্লুকোজ বেড়ে যায়, সুগার বেড়ে যায়। কেন বেড়ে যায়? দেহে ইনসুলিনের ঘাটতি হচ্ছে। ইনসুলিন কি করে? ইনসুলিন গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকায়, কোষের জ্বালানি হিসেবে ব্যবহার হয় তখন গ্লুকোজ। কিন্তু ইনসুলিনের ঘাটতির কারণে গ্লুকোজ কোষে ঢুকতে পারে না, রক্তে বেড়ে যায়, তখন ডায়াবেটিস হয় এবং সমস্ত শরীর ক্ষতিগ্রস্ত হয়। তখন কি করে? চিকিৎসা গ্রহণ করেন। সুগার কন্ট্রোল করার জন্য আপনারা বেপরোয়া, কারণ এটা শারীরিক রোগ। এখন খেয়াল করুন মানসিক রোগে কি ঘটে। একটুকা আমরা সিজিফ্রেনিয়ার কথা জানি, সেখানে ডোপামিন বেড়ে যায়, নিউরোট্রান্সমিটার, জৈব রাসায়নিক পদার্থ ব্রেনের, ওটা বেড়ে গেছে। অথবা মেনিয়া, সেরোটোনিন বেড়ে গেছে। অথবা ডিপ্রেশন, সেরোটোনিন কমে গেছে। অথবা অবসেশন, সেরোটোনিন কমে গেছে। এইভাবে আমরা দেখি কোনো কোনো রোগে নিউরোকেমিক্যাল পদার্থ বেড়ে যায়, কমে যায়। মানসিক রোগ বিশেষজ্ঞরা কী করেন? ওই ব্রেন থেকে, যেখান থেকে এই জৈব রাসায়নিকগুলো পদার্থগুলো নিঃসরণ ঘটে, সেইখানে কাজ করেন। ওষুধ গেলে পেটে যায়, পেট থেকে হজম হয়ে রক্তে যায়, লিভার দিয়ে, রক্ত থেকে ব্রেনে যায়, ব্রেনে গিয়ে ডোপামিন যেটা বেড়েছে ওটাকে কমিয়ে ফেলে, সেরোটোনিন যেটা কমেছে ওটাকে বাড়িয়ে দেয়। এইভাবে ব্যালেন্স তৈরি করে, ব্রেন প্রোটেক্টেড থাকে। Protection of brain is very essential component to have the good life. এটা আমাদের মাথায় রাখতে হবে। ডিজিজ প্রসেসের কারণে ব্রেন ড্যামেজ হতে থাকে, সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই ক্যান প্রোটেক্ট দি ব্রেন। এটা রোগীর জন্য, রিকভারির জন্য, প্রোডাক্টিভিটির জন্য, উৎপাদনশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি করি? ওষুধ আমরা দিই। তো ওষুধ দিতে গেলে রোগের প্রগ্রেশনটা কমে যায়, ব্যালেন্স হয়। কিন্তু ওষুধ নিয়ে কি ধারণা? ভয়ঙ্কর সব ধারণা, যে ওষুধ খেলে নেশা হয়ে যায়, ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যায়, ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায়, ওষুধ একবার ধরলে আর ছাড়তে পারে না, সুতরাং ওষুধ খাওয়া যাবে না, ওষুধ ছাড়া ভালো করে দেন। খালি কাউন্সিলিং করেন, সাইকোথেরাপি করেন। এখন সাইকোথেরাপির প্রতিও মানুষ আস্থা হারিয়ে ফেলছে, কাউন্সিলিংয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। কারণ কোন রুগীকে সাইকোথেরাপি করা যাবে, কোন রুগীকে সাইকোথেরাপি করা যাবে না, এই বিচার বিবেচনা বোধগুলো এখন মানুষ বুঝে না। যার ফলে যার সাইকোথেরাপি কাজে লাগবে না তারও সাইকোথেরাপির জন্য যায়, আর যার কাজে লাগবে তার জন্য যায় না। সুতরাং আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসুন, তারা ডায়াগনোসিস করবে, যে প্ল্যানিংটা দিবে সেই প্ল্যানিংটা আপনি গ্রহণ করুন, তাহলে আপনার রোগীর যথাযথ উন্নতি হবে। ওষুধের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা ওষুধের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং ওষুধ খেলে কিছু টুকটাক বিপরীত প্রতিক্রিয়া হবে, অথবা সাইড এফেক্ট হবে। সাইড এফেক্টটা কি? অ্যাসোসিয়েটেড ইফেক্টস উইথ দি মেইন ইফেক্টস অফ ড্রাগ। ওষুধ যে কাজটা করছে তার পাশাপাশি আরও টুকটাক টাকরা কিছু কাজ হয়, সেটাকে বলে সাইড এফেক্টস। দিজ আর নট টক্সিক ইফেক্ট, দিজ আর নট অ্যাডভার্স রিয়াকশান। সেরকম কিছু হলে আপনার সাইকিয়াট্রিস্ট সেই ওষুধটাকে মনিটরিং করবে। ইট ইজ নট ইউর হেডেক, ইট ইজ দ্য হেডেক অফ ইউর ফিজিশিয়ান অর ইউর সাইকিয়াট্রিস্ট। সুতরাং ওষুধ যিনি দিচ্ছেন তিনি জানেন এই ওষুধটা খেলে কী হইতে পারে, কী হইলে আমি কি করব। আপনি তার প্রতি আস্থাশীল থাকুন। ছোটোখাটো সাইড এফেক্ট হলে সেটাকে মনিটরিং করুন। এখন এটি জেনারেল সাধারণ জনগণের মধ্যে যে ভুল ধারণাটা আছে ওষুধ নিয়ে, দোকানদারদের মধ্যে, ফার্মাসিস্টদের মধ্যে, অশিক্ষিত মূর্খ, দোজ হু আর নট দ্য ফার্মাসিস্ট, টোকায় একটাকে বসাই দিছে ওষুধের দোকানে ওষুধ বিক্রি করার জন্য। কি করে? বলে যে এটা তো ঘুমের ওষুধ। রুগী বলবে আমার তো ঘুমের সমস্যা নাই। বলবে এটা তো মৃগীর ওষুধ। রুগী বলবে আমার তো মৃগীর ওষুধ নাই। অথচ এই মৃগীর ওষুধ আমরা মেনিয়াতে ব্যবহার করি, এই মৃগীর ওষুধ আমরা ডিপ্রেশনে ব্যবহার করি, যখন সুইসাইডাল উইশ আছে তখন ব্যবহার করি। একটা ওষুধের সাথে যখন আরেকটা ওষুধের কম্বিনেশন করি তখন আরেকটা অ্যাকশান চিন্তা করি। একটা দুটো ওষুধের মিক্স করে একটা ফর্মুলা তৈরি করি, সেটা ব্যবহার করে আমরা নতুন একটা অ্যাকশান তৈরি করি। এইটা তো দোকানদাররা জানে না। তারা ফট করে বলে দিল এটা মৃগী রোগের ওষুধ, ফট করে বলে দিল এটা ঘুমের ওষুধ, ফট করে বলে দিল এটা পাগলের ওষুধ, যে শব্দটা বিজ্ঞানে নাই। সুতরাং
এই কারণে মানুষ ওষুধ খেতে চায় না। দোকানদারগুলো যারা ফার্মাসিস্টগুলো সেটাকে আমাদের মনিটরিং করতে হবে। ওষুধ প্রশাসনে দাবি, ওষুধ প্রশাসনের কাছে যেসব ফার্মাসিস্টরা আছে তাদের যথাযথ প্রশিক্ষণ থাকতে হবে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। আবার আমাদের অন্য ডিসিপ্লিনের ডাক্তাররাও কিছু কিছু ক্ষেত্রে তাদের মতো করে ব্যাখ্যা দেন। যেমন কোনো ওষুধ খেলে, আমার মানসিক রোগের ওষুধ খেলে প্রোলাকটিন একটু বাড়তে পারে, বাড়লে কি হবে, মেয়েদের, আনমেরিড মেয়ে, টিনেজ মেয়ের একটু ব্রেস্টের স্তনের বোটা দিয়ে একটু পানি পানি আসতে পারে, একটু মিল্কি মিল্কি ফ্লুইড আসতে পারে। ভেরি সিম্পল থিং, খুবই নমিনাল ব্যাপার। সাইকিয়াট্রিস্টের কাছে যান, উইদিন এ ফিউ সেকেন্ড, ফিউ মিনিটস এটা ঠিক করে ফেলবে। কিন্তু যদি আপনি সাইকিয়াট্রিস্টের কাছে না যান, যদি অন্য ফিজিশিয়ানের কাছে যান, তারা এই সেই পরীক্ষা করিয়ে 25-26 হাজার টাকা খরচ করবে, বুঝবে না, উল্টাপাল্টা ওষুধ দিয়ে দিবে। গাইনিক ডাক্তারদের কাছে গেলে উল্টাপাল্টা ওষুধ দিয়ে দিবে। ঘরের মানুষরা অজ্ঞতার কারণে, অসামাজিকতার মানে নলেজের ঘাটতির কারণে নানা কটু কথা জিজ্ঞেস করবে। কারোর সাথে মেলামেশা করেছিস নাকি রে, যে জিনিসটা সে কখনো নাই, তখন সে আহত হয় রোগী। সুতরাং ওষুধের উপর নেতিবাচক ধারণা আসে। প্রোলাকটিন যদি একটু বেড়ে যায়, সেক্সুয়াল আর্জ একটু কম থাকতে পারে, পেনাইল ইরেকশন একটু কম হতে পারে। ভেরি সিম্পল থিং। আমরা ওষুধ শিফট করি অথবা অ্যাডজুভেন্ট ওষুধ এটার সাথে অ্যাটাচ করে দেয়, স্বাভাবিক হয়ে যায় প্রোলাকটিন, রোগী ভালো থাকে, রোগীর ইফিকেসি ভালো হয়। কিন্তু কোনো রোগী ভালো আছে, যখন ভালো থাকা অবস্থায় এইসব সাইড এফেক্ট আসে, অন্য ফিজিশিয়ানের কাছে যায়, গাইনোকোলজিস্টের কাছে যায়, স্কিন ডিজিজের কাছে যায় বা অন্য ফিজিশিয়ানের কাছে যায়, তারা যদি যথাযথভাবে ব্যাখ্যা দেন তো ভালো, না দিলে হয় কি, রোগীরা ওষুধ ছেড়ে দেয়। ওষুধ ছেড়ে দিলে কি হয়, আবার রিল্যাপস হয়, আবার ভোগান্তি, আবার পরিবারের কষ্ট, আবার ব্রেনের ভিতরে জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়, আবার ক্ষত বেড়ে যায়, প্রোগ্রেশন অফ ডিজিজ প্রসেস আনকন্ট্রোল হয়ে যায়, রোগীর রিকভারি রেট কমে যায়। সুতরাং আমার দাবি, সকল শ্রেণীর মানুষের কাছে, সকল শ্রেণীর বিশেষজ্ঞের কাছে, ওষুধ প্রশাসনের কাছে, ফার্মাসিস্টদের কাছে, কোনো কমেন্ট করার আগে আপনাকে বুঝতে হবে সেই বিষয়ে আপনার নলেজ আছে কিনা। নলেজ থাকলে আপনি কমেন্ট করুন, নলেজ না থাকলে আপনি কমেন্ট করবেন না, এটা অপরাধ। সুতরাং এই জ্ঞান পাপী হওয়ার দরকার নাই। যদি নলেজ না থাকে, আপনি অন্যের হেল্প নিন, আপনি রেসপেক্টিভ সাইকিয়াট্রিস্টের কাছে, ফিজিশিয়ানের কাছে পাঠিয়ে দিন, কি হয়েছে ভাই একটু ব্যাখ্যা দিন। তিনি জানেন, অবশ্যই জানেন, এই জন্য তিনি বিশেষজ্ঞ। সুতরাং আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। টুকটাক সাইড এফেক্ট হলে ওষুধ ছেড়ে দেওয়া যাবে না, ওষুধের ঘাড়ে দোষ দেওয়া যাবে না। আর ওষুধ চলা অবস্থায় হয়তো একটা রোগী ভর্তি আছে, একটা রোগ নিয়ে ভর্তি হয়েছে, আর একটা সমস্যা আসতে পারে, হয়তো তার মেনিয়া নিয়ে আসলো, এখন সে ডিপ্রেশনে চলে গেল। আপনি বললেন, হাই রে, রুগী তো একটা রোগ নিয়ে আসছে, এখন দেখি আরেকটা দেখা দিয়েছে। দেখা দিতে পারে, রোগের আপস অ্যান্ড ডাউন হতে পারে, এর মানে এই না যে রুগী খারাপ হয়ে গেছে। সুতরাং নলেজ দিন, নলেজটাকে ব্যবহার করুন। আমরা বলি নলেজ ইজ পাওয়ার, কিন্তু আমরা মনস্তত্ত্ববিদরা বলি নলেজ ইজ নট পাওয়ার, এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। নলেজটাকে ব্যবহার যখন করবেন তখন সেটা পাওয়ার। এই দাবি সকলের কাছে।